নমস্কার। বর্তমানে উত্তর পূর্ব এশিয়ার সিঙ্গাপুর দেশটি সারা বিশ্বের উন্নত দেশগুলির মধ্যে একটি। জেনে অবাক হবেন, মাত্র 50 বছর আগেও দেশটি একটি অত্যন্ত গরিব দেশ ছিল। সেই সময় সিঙ্গাপুর দারিদ্রতা, বেকারত্ব, উচ্চ অপরাধের হার, অতিরিক্ত জনসংখ্যা আর নিরক্ষরতার মতো বিভিন্ন সমস্যায় আক্রান্ত ছিল। কিন্তু গত কয়েক দশকে সিঙ্গাপুর নিজের সমস্ত সমস্যার সমাধান করে বিশাল উন্নতি করেছে। সেখানে অগ্রগতির পরিমাণ এতটাই বেশি হয়েছে যে আজ দেশটি বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে। আমাদের আজকের এই ভিডিওতে আমরা সিঙ্গাপুরের উত্থানের ইতিহাস আর বর্তমান সিঙ্গাপুরের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অত্যন্ত ছোট দ্বীপ রাষ্ট্র হলো সিঙ্গাপুর। দেশটির উত্তরে রয়েছে জোহর প্রণালী, পূর্ব দিকে আছে দক্ষিণ চীন সাগর, দক্ষিণে সিঙ্গাপুর প্রণালী আর পশ্চিমে মালাক্কা প্রণালী। সিঙ্গাপুরের এই ভৌগোলিক অবস্থান সেখানকার উন্নয়নের একটি অন্যতম কারণ, যা আমরা একটু পরে বিস্তারিতভাবে আলোচনা করব। সিঙ্গাপুরের সরকারি নাম রিপাবলিক অফ সিঙ্গাপুর বা সিঙ্গাপুর প্রজাতন্ত্র। সিঙ্গাপুরে একটা সময় ব্রিটিশদের যথেষ্ট ক্ষমতা থাকলেও 1963 সালে সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার অংশ হয়ে যায়। কিন্তু মাত্র 2 বছরের মধ্যে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে বহিষ্কৃত হয়। তাই 1965 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে স্বাধীন একটি দেশে পরিণত হয়। সিঙ্গাপুর আয়তনে খুবই ছোট একটি দেশ, এতটাই ছোট যে 200টি সিঙ্গাপুর একসাথে মেলালেও বাংলাদেশের আয়তনের সমান হবে না। মাত্র 734 বর্গ কিলোমিটারে বিস্তৃত এই দেশটির জনসংখ্যা প্রায় 59 লক্ষেরও বেশি। যেখানে ভারতে গড়ে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 423 জন আর বাংলাদেশে গড়ে 1165 জন বসবাস করে, সেখানে সিঙ্গাপুরে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 7800 জনেরও বেশি মানুষ বসবাস করতে বাধ্য হয়। একে তো দেশের আয়তন অনেক কম, উপরন্তু দেশের জনসংখ্যা অনেক বেশি। তাই সিঙ্গাপুর বাধ্য হয়েছে বিশাল উঁচু উঁচু ভবন আর বিল্ডিং তৈরি করে সেখানকার লোকজনের বসবাসের বন্দোবস্ত করতে। এই কারণে বর্তমানে সিঙ্গাপুরে প্রচুর গগনচুম্বী ইমারত দেখা যায়। তবে একটা সময় ছিল যখন সিঙ্গাপুরে দারিদ্রতার কারণে বেশিরভাগ লোকজনই বস্তি বানিয়ে থাকতে বাধ্য হতো। সিঙ্গাপুরে অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের মতো তেল বা গ্যাসের খনি নেই, এমনকি ইউরোপীয় দেশগুলোর মতো কয়লা বা অন্যান্য ধাতুর মজুদও নেই। তাই প্রাকৃতিক সম্পদ রপ্তানি করে অর্থ আয় করা সিঙ্গাপুরের পক্ষে সম্ভব ছিল না। এই কারণে সিঙ্গাপুরের আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটানোর জন্য দরকার ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের পরিকল্পনার। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউকে দেশটির অর্থনৈতিক সাফল্যের জন্য দায়ী প্রধান ব্যক্তিদের মধ্যে একজন মনে করা হয়। তার দূরদর্শী নেতৃত্বে সিঙ্গাপুর শিল্পায়ন, শিক্ষা আর ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করার দিকে মনোনিবেশ করেছিল, যার ফলে সেখানে প্রচুর বিদেশি বিনিয়োগ হয়েছিল। সেখানে অবকাঠামোর উন্নতি করার জন্য বিশাল সমুদ্র বন্দর আর বিশ্বমানের বিমানবন্দর তৈরি করা হয়েছিল, যা দেশটির ব্যবসা বাণিজ্যে বিশাল প্রভাব ফেলে। নিজের 30 বছরেরও বেশি সময়ের কর্মজীবনে লি কুয়ান ইউ এর দুর্নীতি বিরোধী পদক্ষেপ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা সিঙ্গাপুরকে আজ অর্থনৈতিক দিক থেকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের অর্থনীতি বিভিন্ন ধরনের শিল্পের ওপর নির্ভরশীল। যেমন সেখানে রয়েছে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় জুয়া খেলার বাজার, আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল পরিশোধন ও বাণিজ্য কেন্দ্র আর প্রচুর জাহাজ মেরামতের কারখানা। তবে সেখানকার মুখ্য শিল্পগুলির মধ্যে ইলেকট্রনিক্স, পেট্রোকেমিক্যালস, বায়োমেডিক্যাল বিজ্ঞানের সামগ্রী নির্মাণ শিল্প, হোটেল, ব্যাংকিং ও তথ্য প্রযুক্তি পরিষেবা শিল্প, রিয়েল এস্টেট, পর্যটন আর বিমান চলাচল ও মহাকাশ শিল্প। আজ সিঙ্গাপুরে এই সমস্ত শিল্প খাতে বিনিয়োগ করে রাখা বহু মাল্টিন্যাশনাল কোম্পানির অফিস রয়েছে, যেখান থেকে দেশটির প্রচুর আয় হয়। সিঙ্গাপুরে একজন সাধারণ কর্মী আমাদের দেশের তুলনায় প্রায় 5 থেকে 6 গুণ বেশি উপার্জন করতে পারে। আর যেহেতু সেখানকার শিল্পক্ষেত্রে কাজ করার জন্য প্রচুর লোকের প্রয়োজন হয়, তাই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো বিভিন্ন দেশ থেকে অসংখ্য লোকজন সিঙ্গাপুরে কর্মসূত্রে জমায়েত হন। সিঙ্গাপুরের আবহাওয়া কম বেশি আমাদের দেশের মতোই। সেখানে মূলত গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর প্রভাবে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রচুর বৃষ্টিপাত হয় আর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত শুষ্ক বাতাস বইতে দেখা যায়। সেখানে বার্ষিক গড় তাপমাত্রা 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাই আমাদের দেশ থেকে কেউ সিঙ্গাপুরে গেলে তার পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে খুব একটা অসুবিধা হয় না। বর্তমানে সিঙ্গাপুর তার অসাধারণ অর্থনৈতিক সাফল্য, কৌশলগত ভৌগোলিক অবস্থান আর কার্যকর শাসন ব্যবস্থার জন্য সারা বিশ্বে বিখ্যাত। সিঙ্গাপুরের সাথে আজ কম বেশি সারা বিশ্বের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। তাই ইংরেজি ভাষা প্রশাসন, শিক্ষা এবং ব্যবসার প্রাথমিক ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তবে ইংরেজি ছাড়া সিঙ্গাপুরের বাকি সরকারি ভাষাগুলো হলো ম্যান্ডারিন চাইনিজ, মালয় আর তামিল।
সিঙ্গাপুর হলো একটি বহু জাতিগোষ্ঠী আর বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। সেখানকার প্রধান জাতিগোষ্ঠীগুলির মধ্যে রয়েছে প্রায় 76% চীনা জাতিগোষ্ঠী, 15% মালয়, 7.5% ভারতীয় আর প্রায় 1.5% অন্যান্য জাতিগোষ্ঠী। ধর্মীয় দিক থেকে দেখলে সেখানকার মোট জনসংখ্যার প্রায় 31% বৌদ্ধ ধর্মাবলম্বী, 19% খ্রিস্টান আর প্রায় 16% ইসলাম ধর্মাবলম্বী। মোটামুটি 9% তাওবাদী, 5% হিন্দু, 20% এমন যারা কোনো ধর্মই অনুসরণ করে না, আর বাকিরা অন্যান্য ধর্ম অনুসরণ করে। একটি বহু সংস্কৃতির দেশ হওয়ায় সিঙ্গাপুরে চীনা নববর্ষ, হরিরায়া, দীপাবলি, ঈদ আর বড়দিনের মতো উৎসব খুবই ধুমধামের সাথে উদযাপিত হয়। সিঙ্গাপুর যে শুধু অর্থনৈতিক উন্নয়ন আর শিল্পের জন্য বিখ্যাত তা নয়, সেখানে পর্যটকদের জন্যও রয়েছে প্রচুর আকর্ষণ। প্রতি বছর সেখানে গড়ে 1,20,00,000-এরও বেশি পর্যটক ভ্রমণ করেন। সেখানে যে সমস্ত দেখার আর ভ্রমণ করার মতো উল্লেখযোগ্য স্থানগুলি রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো সেন্টোসা সি অ্যাকোরিয়াম, যেখানে অন্তত 1000 প্রজাতির প্রায় 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে। এই অ্যাকোরিয়াম ছাড়াও সিঙ্গাপুরের আরেকটি বিখ্যাত আকর্ষণ হলো ইউনিভার্সাল স্টুডিওজ নামের একটি থিম পার্ক। এই পার্কে 7টি থিম জোনে 28টিরও বেশি রাইড আর আনন্দ উপভোগ করার ব্যবস্থা রয়েছে। টাইগার স্কাই টাওয়ার হলো সিঙ্গাপুরের সবচেয়ে উঁচু অবজারভেটরি, যেখান থেকে সিঙ্গাপুরের দক্ষিণে থাকা মালয়েশিয়া আর থাইল্যান্ডের দ্বীপগুলির দুর্দান্ত দৃশ্য দেখা যায়। উইংস অফ টাইম হলো সিঙ্গাপুরের আরেকটি থিম পার্ক, যেখানকার আতশবাজি, লেজার লাইট শো, ফোয়ারা ও শব্দের প্রদর্শনী প্রচুর পর্যটককে আকর্ষিত করে। এই সমস্ত আকর্ষণগুলি ছাড়াও সিঙ্গাপুরের 3টি বিখ্যাত স্থাপত্যের মধ্যে একটি হলো মেরিনা বে স্যান্ডস। নৌকা আকৃতির এই উঁচু স্থাপত্যটিতে রয়েছে বিলাসবহুল হোটেল, একটি বিশাল বড় পুল, শপিং মল আর বিভিন্ন বিনোদনের সুবিধে। এই সমস্ত আকর্ষণগুলি ছাড়াও আরো বেশ কয়েকটি বিখ্যাত আকর্ষণ হলো সিঙ্গাপুর ফ্লায়ার, এসপ্ল্যানেড থিয়েটার অন দ্য বে, স্কাইলাইন লুজ, ওয়েভ হাউস আর সিলোসো বিচ। যাই হোক, সিঙ্গাপুরের ব্যাপারে আলোচনা করার মতো আরো অনেক কিছু রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়, তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটিতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।